হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি রান্না শেয়ার করছি। তো যেটা খুবই প্রচলিত একটি রান্না, তো অনেকেই তোমরা খেয়ে থাকবে, তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই পাঁপড় নিয়ে নিয়েছি। তো এইরকম পাঁপড় আমি নিয়ে নিয়েছি। তো আজকে আমি তোমাদের পাঁপড়ের কালিয়া করে দেখাচ্ছি। এটা খুবই প্রাচীন একটি রান্না। কড়াতে তেল আমার গরম হয়ে গেছে। পাঁপড়গুলোকে আমি একে একে আমি ভেজে তুলে রাখবো। এই রান্নাটা যদিও নিরামিষ রান্না, তো এটা আমার ঠাকুমা বা দিদিমার হাতেরই রান্না বলা যেতে পারে। তো আমার দিদিমার রান্নাটা আমার দিদা রান্নাটা খুব সুন্দর করে করতেন। তো যদিও এগুলো হারিয়ে যাওয়া রান্না, অনেকেই নিরামিষ বলতে ধোকার ডালনা বা ছানার ডালনা, পোস্ত এইগুলো খেয়ে থাকে। তো আমি রান্নাটা কিভাবে করি চলো তোমরা দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখানে আমি যে পাঁপড়গুলো নিয়েছি, পাঁপড় কিন্তু বাজারে অনেক রকম পাওয়া যায়। তো আমরা বেসিক্যালি রথের মেলায় যে পাঁপড়গুলো কিনতে পাওয়া যায়, মোটা মোটা পাঁপড়, তো সেই পাঁপড়ই আমরা এখানে ব্যবহার করেছি। আমি এখানে এই পাঁপড় দিয়ে পাঁপড়ের ডালনাটা খুব সুন্দর করে করা যায়। পাঁপড়গুলো একে একে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো একটুখানি টুকরো করে নিতে হবে, ভাজার আগে টুকরো করে নিলে সুবিধে হবে। পাঁপড়গুলো খুব বেশি একদম কড়া করে ভাজবো না। পাঁপড়টা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা আমি অ্যাড করে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই যে মশলাটা আমি দিলাম, এবার মশলা থেকে একটা সুগন্ধি বেরোনো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, যাতে করে মশলা থেকে একটা সুন্দর গন্ধটা ছাড়ে। এবার মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আমি এখানে বেটে নিয়েছিলাম। তো ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে মশলার একটা গন্ধ আছে ওটা যাতে চলে যায়। এবার আমি এখানে একটা কাঁচা টমেটো 4 টুকরো করে আমি দিয়ে দিলাম। মশলাটা দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম, এরপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি আর সামান্য নুন দেবো। আমি এখানে অ্যাড করছি ধনে গুঁড়ো হাফ চামচ, টেস্টের জন্য একটু আমি ধনে গুঁড়ো দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। আচ্ছা, এখানে আমি একটু নুন অ্যাড করব। নুনটা দিলে টমেটোটা সফট হয়ে যায়। তো নুনটা আমি এখানে দেব, তার আগে এখানে আমি হলুদ অ্যাড করে দিচ্ছি সামান্য। এরপরে আমি সবার শেষে আমি নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেওয়ার ফলে কি হবে, যদি আমরা চাপা দিয়ে দিই, আমি যে টমেটোটা দিয়েছি সেটা কিন্তু নরম হয়ে যাবে। এবারে আমি কোনো রকম জল দেব না,
কিন্তু যদি মশলাটা ধরে যায় তখন আপনারা জল দিতে পারেন, যেমন আমি এখানে একটা স্লাইড জল অ্যাড করছি। স্লাইড জল দিলাম একটাই কারণে, যাতে মশলাটা কোনোভাবেই পড়ে না যায়। এবারে আমি একটুখানি চাপা দিয়ে দেবো। এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো যাতে টমেটোটা সফট হয়ে যায়। আচ্ছা, দেখতেই পাচ্ছ টমেটোটা সফট হয়ে গেছে। এরপরে আমি এই যে মশলার যে বাটি ধোয়া জলটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটা যেটা লেগে আছে সেইটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, এবং তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে টমেটোটা সফট হয়ে গেছে। টমেটোটা আমি আলাদা করে পেস্ট বা সেদ্ধ করিনি, তোমরা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারো। এখানে সেদ্ধ করা আলু, প্রায় 80% সেদ্ধ করা আলু আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি নুন দিয়েছিলাম তো এখানে আমি নুন দেব না। এবারে আমি ডাইরেক্ট একটুখানি 2 সেকেন্ডের জন্য আমি চাপা দিয়ে দিলাম, যাতে মশলার সাথে আলুটা মিশে যায়। আচ্ছা, এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা খুব সুন্দর করে মশলার সাথে মিশে গেছে। তোমরা চাইলে কিন্তু এটা র আলু দিয়েও করতে পারো। যারা র আলু দিয়ে করতে চাও তারা আলুটাকে কিন্তু আগে থেকে একটু ভেজে নিতে হবে। এবার আমি সামান্য গরম জল দিচ্ছি, যেহেতু এটা একটু ঝোল থাকবে, মানে হালকা গ্রেভি হবে। আর পাঁপড়ে সবসময় কিন্তু ঝোল টেনে নেয়, তো সেই জন্য ঝোলটা ফোটার পরেই পাঁপড়টা দিতে হবে। তো আমি যেরকমভাবে করছি, এবার ঝোলটা দেওয়ার পরে আমি একটুখানি নুন দিয়ে দেবো। যেহেতু আগে মশলা কষার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। সামান্য নুন দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, 1/2 চামচ চিনি। তো যেহেতু আলু সেদ্ধ করা, গ্যাসের ফ্লেমটা একটু হাই করা আছে, মানে আলুগুলো যখনই ফুটে উঠবে, মানে ঝোলটা যখনই ফুটে উঠবে, 2 ফুট হয়ে যাওয়ার পরেই আমি আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়ে দেবো। এরপরে আমি এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা রান্নায় খুব ভালো স্বাদ আসে। সানরাইজের গরম মশলার গুঁড়ো, এইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এরপরে আমি জলটা ফুটে উঠেছে তোমাদের দেখিয়ে দিলাম। জলটা খুব সুন্দর সমস্ত উপকরণের সাথে মিশে গেছে। আলু দিয়েছি, আর কিছু সবজি বা কোনো কিছু দেওয়া দরকার পড়বে না। এবারে আমি এখানে ধনেপাতাগুলো একটু অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নেব, যাতে ধনেপাতার স্মেলটা যাতে আসে। গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই যে আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলো আমি একে একে দিয়ে দেবো। পাঁপড়গুলো ভেঙে দেওয়ার দরকার নেই, যেহেতু ভাঙা আছে, তাই পাঁপড়গুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়ে আলতো করে, যাতে ভেঙে না যায়, এই গ্রেভির সাথে একটু নেড়ে চেড়ে নেবেন, যাতে করে কী হয়, পাঁপড়ের ভেতরেও গ্রেভিটা ঢুকে যাবে। পাঁপড়গুলো কিন্তু গোটা গোটাই রাখবেন। এবারে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো।
আচ্ছা, 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি ওপর থেকে হালকা সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলে ঘিয়ের একটা সুন্দর স্মেল ছাড়ে, তো ঘিটা দেওয়ার ফলে আরও স্মেলটা খুব সুন্দর হবে এবং রান্নাটাও খেতে খুব সুন্দর হবে। তো দেখিয়ে দিই, পাঁপড়ের কালিয়া হয়ে গেছে। তো এটা যদিও সাবেকি রান্না, আজকাল এই সমস্ত রান্না অনেকেই ভুলতে বসেছেন। তো আমি যেরকমভাবে বানানো অবশ্যই আপনারা ট্রাই করবেন, গরম ভাতে খেয়ে দেখবেন, অবশ্যই রান্নাটা বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।